আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2026 সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের যে প্রশ্নটা আসছে 6 নম্বর প্রশ্ন এইচটিএমএল থেকে যুক্ত থেকে সেই প্রশ্ন সলভ করার চেষ্টা করব। এই যে আমরা দৃশ্যকল্প এক দেখতে পাচ্ছি, এখানে সিআরসি লোগো দেওয়া আছে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, লগ ইন দেওয়া আছে, লগ ইন নিচেও দাগ আছে, মানে নিচে দাগ টেবিলের মধ্যে নিচে দাগ মানে আমাদের হলো লিঙ্ক করা আছে। হ্যাঁ, ওয়েলকাম টু ওয়েলকাম টু জে জিসিসি অর্থাৎ ওই জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ বলেছে, কোডিং অ্যান্ড রোবোটিং ক্লাব। তারপর ইমেজ দিয়ে একটা ছবি আর ইমেজ 2 দিয়ে একটা ছবি, এই যেমন দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 চিত্র 1 এবং চিত্র 2 দেখতে পাচ্ছি, দুটো কাঠামো দিয়ে আছে। হ্যাঁ, এবার আমরা প্রশ্ন পড়বো। আমরা তো প্রশ্ন দেখিনি, প্রশ্ন দেখে প্রশ্ন আছে, এই যে প্রশ্ন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের 6 নম্বর প্রশ্ন টেস্ট পরীক্ষার। এবার আমরা শুরু করি। আচ্ছা, প্রথম ক নাম্বার কি আছে? আইপি অ্যাড্রেস কি আমরা জানি। ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। আমরা লিখবো ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, আমরা লিখবো ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস বলে। আচ্ছা, এবার খ নাম্বার কি বলছে? ব্যবহার বান্ধব ওয়েব ব্রাউজিং এর জন্য ডোমেইন নেম অত্যাবশ্যক আছে। ডোমেইন নেম কি? আমাদের ডোমেইন নেম। খ নাম্বার আইপি অ্যাড্রেস সংখ্যা লিখিত হয় বলে বোঝা কষ্টকর, এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে কোনো সার্ভারের নাম দেওয়াকে ডোমেইন নেম বলে। আমাদের কি প্রতিটি ওয়েবসাইটের জন্য আমাদের কি দেওয়া লাগে? ডোমেইন নেম দেওয়া লাগে। আমরা লিখবো এভাবে, প্রতিটি ওয়েবসাইটের যে স্বতন্ত্র নাম দেওয়া হয় তাকে ডোমেইন নেম বলে। এই ডোমেইন নেমের মাধ্যমেই একটি ওয়েবসাইটের সকলের কাছে পরিচিতি লাভ করে। প্রত্যেকটি ওয়েবসাইটের একটি অদ্বিতীয় ডোমেইন নেম থাকে, তাই ইন্টারনেটের অগণিত ওয়েবসাইট থেকে সহজেই আমরা কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি খুঁজে পাই। সুতরাং ব্যবহার বান্ধব ওয়েব ব্রাউজারের জন্য ডোমেইন নেম অত্যাবশ্যক। ডোমেইন নেম ছাড়া কিন্তু আমরা নেটে খুঁজে পাবো না, এটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। যেমন google.com আমরা সবাই একেবারে সহজে বুঝে ফেলবো, ফেসবুক, তারপর হলো বিভিন্ন যেগুলো আর কি ওয়েব ব্রাউজার যেগুলো আর কি মানে খুবই পরিচিত ডোমেইন নেম, সেগুলো ব্যবহারের জন্য কিন্তু আমাদের নাম অবশ্যই প্রয়োজন। তা কি বলেছে এখানে? যে ব্যবহার বান্ধব ওয়েব ব্রাউজিংয়ের জন্য ও ডোমেইন নেম অত্যাবশ্যক। ব্যবহার বান্ধব ওয়েব ব্রাউজিংয়ের জন্য আমরা যখন ওয়েব ব্রাউজার করি তখন ডোমেইন নেমটা অবশ্যই প্রয়োজন। কারণ ডোমেইন নেম কি? যে ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এই কি বলছি, আইপি অ্যাড্রেস সংখ্যা লিখিত হয় বলে বোঝা কষ্টকর, তাই আইপি অ্যাড্রেসের পরিবর্তে কোনো সার্ভারের নাম দেওয়াকেই ডোমেইন নেম বলে। ডোমেইন নেম অবশ্যই প্রয়োজন, কেননা ডোমেইন নেমের মাধ্যমে একটি ওয়েবসাইট পরিচিত হয়। বুঝতে গেছে? এভাবে সুন্দর করে লিখে দেবো নিজেদের মতো করে, কোনো সমস্যা নেই, যে যেভাবে লিখবো সেটাই রাইট। আচ্ছা, গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এর টেবিলের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখা। অর্থাৎ দৃশ্যকল্প 1 এটার জন্য এইচটিএমএল কোড লিখতে বলেছে। আমরা এইচটিএমএল কোড লিখি। দৃশ্যকল্প 1-এর জন্য আমাদের এইচটিএমএল কোড লিখতে বলেছে, আমাদের এইটার জন্য এইচটিএমএল কোড লিখতে বলেছে, তো আমরা লিখি। আচ্ছা, গ নাম্বার এইচটিএমএল কোড আমরা লিখে শুরু করি। প্রথমে লিখি আমরা এইচটিএমএল, এবার লিখি হেড, এটার মধ্যে আমরা লিখি টাইটেল শেষ, এবার আমরা হেড শেষ করি। এবার আমরা লিখি বডি, এবার লিখি আমরা টেবিল বর্ডার সমান সমান 1, আর লেখো সেল
স্পেসিং সমান সমান 0, টেবিল বর্ডার সমান সমান 1, সেল স্পেসিং 0। আর আমরা ওয়াইডটা দরকার নেই, একটুকুই থাক, আর দরকার নেই। এই দেখুন টেবিল বর্ডার সমান সমান 1, সেল স্পেসিং 0। এবার প্রত্যেকটা সেন্টার আছে বলে আমরা অ্যালাইন সেন্টার দেবো, টিআর এর ভিতরে দিয়ে দেবো, আর ঝামেলা হবে না। আমরা দেবো টিআর অ্যালাইন সমান সমান সেন্টার। আচ্ছা, প্রথমটা কি আছে? প্রথমটা চিত্র আকারে, ইমেজ আকারে আছে, তাই না? তাহলে আমাদের ট্যাগ হবে ইমেজ দিয়ে করতে হবে। সেটা হলো ইমেজ এসআরসি, সোর্স সমান সমান নাম, সিআরসি ডট লোগো। এবার আসবে হোয়াইট, WHITE, হোয়াইট সমান সমান 16, হাইট HEIGHT, হাইট সমান সমান 16। এটা হবে। সিআরসি লোগো, এটা ছবি না, তাহলে সিআরসি লোগো, এটাকে এখানে আমরা একটু যুক্ত করে দিই, সিআরসি লোগো জেপিজি বা পিএনজি, যেটা দেবো সেটাই হবে। আমরা এখানে সার্চ দেবো সিআরসি লোগো, এটা না, সিআরসি লোগো ডট জেপিজি, এটা দিতে হবে, যেহেতু ছবির সাথে জেপিজি দেওয়া নেই, এটা আমরা দিয়ে নিলাম। হোয়াইট হাইট দেওয়া আছে বলে আমরা হোয়াইট হাইট দিলাম। আচ্ছা, এটা গেল। এবার আসে হোমে দেওয়া আছে, এটা হলো আমাদের লিঙ্ক। তো লিঙ্কের জন্য আমাদের কি করতে হবে? আমাদের এ ট্যাগ নিতে হবে, হিরিফ হিরিফ সমান সমান http www.home, যেহেতু কিছু দেওয়া নেই আমরা লিঙ্ক লাগা দেবো home.com, ইউআরএল দিলাম। এবার দেবো হোম দিয়ে এ ট্যাগ শেষ করবো। আচ্ছা, এইটা হলো আমাদের টিডির মধ্যে যাবে, টিডি ইমেজ, এইটা হলো টিডি, এইটা হলো টিডি শেষ, এইটা হলো টিডি, এইটা হলো টিডি শেষ। এবার টিডি, আবার টিডি, টিডির মধ্যে আবার হবে এ হিরিফ http.aboutus, টিডি শেষ। তাহলে আমাদের অ্যাবাউট আস হয়ে গেল। কন্টাক্ট আবার একই রকম ভাবে দিতে হবে টেবিল ডাটা, টিডি দিয়ে আমাদের লিখতে হবে যেতে এগুলো সব লিঙ্ক, http://www.contact.com, লিখতে হবে কন্ট্রাক্ট /a/td শেষ। লাস্ট আছে আবার টিডি, আর লগ ইন, এটা হবে লিঙ্ক আছে হিরিফ সমান সমান http://www.login, দেবো লগ ইন /td। এবার আমাদের টিআর শেষ করবো। এই হলো আমাদের প্রথম লাইন শেষ। আচ্ছা, প্রথম লাইন কি আমরা টেবিল বড় 1 সেলেকশন দিয়ে দিলাম। এবার টিআর অ্যালাইন সেন্টার দিলাম, যেহেতু সব সেন্টার আছে। টিডি দিলাম, টিডি দিলে ইমেজ সোর্স সিআরসি লোগো ডট জেপিজি, হোয়াইট 16 দেওয়া আছে, 16 দিলাম, হোয়াইট হাইট, টিডি শেষ করলাম। আবার টিডি দিলাম, এ হিরিপ http://www.home.com, হোম আছে, আর এটা হলো ইউআরএল, হোম হলো টেক্সট, এ শেষ করলাম, টিডি শেষ করলাম। টিডি দিয়ে আবার এ হিরিপ http://www.aboutus.com, অ্যাবাউট আস দিলাম, একই রকম নিয়মে, এটাও তারপরটা একই রকম নিয়ম, তারপরটাও একই রকম নিয়ম। এবার টিআর শেষ করে দিলাম। তাহলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ। এবার আসলে দ্বিতীয় লাইনের কাজ, এইটার কাজ, ওয়েলকাম টু
সিরিজে কোডিং অ্যান্ড রোবোটিক্স ক্লাব, তাহলে আমাদের আবার টিআর দিতে হবে। অ্যালাইন সমান সমান সেন্টার দিলাম। আচ্ছা, ওয়েলকাম টু সিরিজে এটা আমাদের এই অর্থাৎ হেডিং আকারে ছিল, এটা আমার কিসে ছিল, হেডিং আকারে ছিল। তো যদি আমরা হেডিং আকারে দিই তাও সমস্যা নেই, আর এখানে যেহেতু বোঝা যাচ্ছে না সেহেতু আমরা টিডিতে দিলেও আমাদের সমস্যা নেই। তো এখানে আমাদের কি টিডিতে কি হবে, আমাদের কল স্প্যান আমাদের দিতে হবে। এটা কি খাইছে, কলাম খাইছে, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমরা দেবো হলো টিডি, টিডি দিয়ে কল স্প্যান সমান কত 5, 5টা কলাম খাইছে, দেবো ওয়েলকাম টু, দরকার নেই এটা আমরা হেডিং আকার দিলাম যেহেতু পোস্ট আমাদের বোঝা যাচ্ছে না। টু সিসি কোডিং অ্যান্ড রোবোটিক্স, রোবোটিক্স ক্লাব, এটা আমার টিডি শেষ করে দেবো, শেষ করে দিলাম, আবার টিআর শেষ করে দেবো। তাহলে আমাদের এই লাইনটা হয়ে গেল। এবার আমাদের শেষের লাইনটা বাকি আছে, শেষের লাইনটা আমাদের উপরে যেহেতু জায়গা, আমরা উপরে একটু মুছে দিচ্ছি বডি থেকে। আচ্ছা, এবার এইটা আর এইটা আছে না, আবার টিআর নিতে হবে, অ্যালাইন সেন্টার, এখান থেকে আমরা দেখতেছি টিআর, আমাদের লাস্ট লাইন আছে, এটা হলো ইমেজ অন, এটাও চিত্র দেওয়া আছে, ইমেজ টু এটাও চিত্র দেওয়া আছে। তো আমাদের দুটোর জন্য কি করতে হবে, ইমেজ ট্যাগ যুক্ত করতে হবে। আমরা টিআর অ্যালাইন সেন্টার দিয়ে কি করলাম, এবার আমরা ইমেজটা যুক্ত করে দিলে আমাদের হয়ে যাবে। তো টিআর অ্যালাইন সেন্টার দিলাম, এবার হলো টিডির মধ্যে আমাদের প্রথম ইমেজ, প্রথম কি হবে, কল স্প্যান 1 2 3, তাহলে হবে টিডি কল স্প্যান সমান সমান 3। এবার লিখবো আমরা ইমেজ ট্যাগ, কি লিখবো, ইমেজ এসআরসি সমান সমান ইমেজ অন নাম, এখানে লিখি ইমেজ সোর্স, আচ্ছা এটা যদি হয়ে গেছে এটা আমরা মুছে দিচ্ছি। ইমেজ সোর্স দিয়ে ইমেজ অন দেওয়া আছে, আমরা লিখি জেপিজি ডাব্লুআই হোয়াইট সমান কত দিয়ে 500, হাইট এইচআই জিএইচটি, হাইট সমান সমান দেওয়া আছে 100। এবার হলো টিডি শেষ করবো, টিডি শেষ করলাম। বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার সেই এই লাস্টের লাইনটা আবার টিডি নেব, এটা কি দুইটা আছে, এটা কি ইমেজ টু নামে আছে, একই রকম এসআরসি, এটা হলো ইমেজ টু, ডট জেপিজি হোয়াইট WIDTH, হোয়াইট সমান সমান কত আছে 400, আর হাইট HEI হাইট সমান সমান 100। টিডি ট্যাগ শেষ। এবার আমরা টিআর শেষ করব, টেবিল শেষ করব, বডি শেষ করব এবং HTML শেষ করব। জায়গার কারণে আমরা এখানে করে দিছি, শেষ। আচ্ছা, আমরা এইটা করেছি, এইটা HTML ট্যাগ করেছি, এইটা
ওই দৃশ্যকল্প একের HTML করেছি। আচ্ছা, প্রথমে আমার থেকে বর্ণনা দিই। আমরা প্রথমে একদম বডি পর্যন্ত HTML হেড টাইটেল বডি শেষ করে দিয়েছি। বডি পর্যন্ত আসতে তারপরে টেবিল বড়ার সমান সেলফ জিরো দিয়েছি। আচ্ছা, প্রথম লাইন টিআর অ্যালাইন সেন্টার, তারপর আমরা টিডি দিয়েছি। ইমেজ সোর্স সিআরসি লোগো ডট জেপিজে, ওয়াইড ছিল 16, হাইট ছিল 16, টিডি শেষ করেছি। তারপর আবার টিডি দিয়েছি। এরপর একটা লিঙ্ক ছিল, হোম ছিল, http://home.com হোম, এটা শেষ করলাম, টিডি শেষ করলাম। আবার টিডি http://aboutus.com about us, এটা শেষ করলাম, টিডি শেষ করলাম। এভাবে দুটো কন্টাক্ট আস লগ ইন, এভাবে 5টা ছিল তো না, হোম অ্যাবাউট আস কন্টাক্ট 4টা ছিল, 4টা দিয়ে আমরা শেষ করেছি। তারপর টিআর শেষ করলাম, আবার টিআর অ্যালাইন সেন্টার দিলাম, টিডি কলেজ 5, এটা 5 টাকা ছিল। এরপরটা হ্যাঁ দিলাম হলো ওয়েলকাম টু জেসিসি কোডিং অ্যান্ড রোবোটিং ক্লাব দিয়ে টিডি শেষ করলাম, টিআর শেষ করলাম। পরেরটা আবার টিআর অ্যালাইন সেন্টার দিলাম। প্রথমটা এটা ছিল টিডি কলেজ পেন 3 খাইছে, 3টা খাইছিল, এই জন্য আমরা দিয়েছি ইমেজ সোর্স দিয়ে লোগো জেপিজে, ওয়াইড হাইট দিয়ে, আবার টিডি শেষ করলাম। আবার টিডি পরেরটা কলেজ পেন 2 ইমেজ সোর্স দিয়ে ইমেজ 2 জেপিজে, ওয়াইড এবং হাইট দিয়ে, টিডি শেষ করলাম, টিআর শেষ করলাম, টেবিল শেষ করলাম, বডি শেষ করলাম, HTML শেষ করলাম। এই হচ্ছে আমাদের গ নাম্বার। বুঝা গেছে? বডি পর্যন্ত আসে, তারপর এখান থেকে এই পর্যন্ত করে, আবার এখান থেকে এই পর্যন্ত শেষ। আমরা উপরটুকু মুছতে যাচ্ছি। এবার ঘর নাম্বার কি বলছে? দৃশ্যকল্প 1 চিত্র 1 এবং চিত্র 2 কাঠামোর মধ্যে কোনটি বৃহৎ ও বহু সুবিধা শিক্ষামূলক ওয়েবসাইট বানানোর জন্য অধিক উপযোগী? তোমার সপক্ষে যুক্তি দেওয়া। আচ্ছা, ঘ নাম্বার। আচ্ছা, এবার ঘ নাম্বার। যে দুটো কাঠামো ছিল, 1 নম্বর যে কাঠামো ছিল সেটা লিনিয়ার, দৃশ্যকল্প 2। আচ্ছা, ঘ নাম্বার লিখবো দৃশ্যকল্প 2 এর চিত্র 1 লিনিয়ার কাঠামো ও চিত্র 2 হলো কি ট্রি কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, ট্রি কাঠামো। কি বলছে? এদের মধ্যে বৃহৎ কাঠামো হলো ট্রি কাঠামো উপযোগী। আচ্ছা, এদের মধ্যে বৃহৎ বহু সুবিধাযুক্ত শিক্ষামূলক ওয়েবসাইট বানানোর জন্য শিক্ষামূলক ওয়েবসাইট বানানোর জন্য ট্রি কাঠামো, চিত্র 2 বা ট্রি কাঠামো অধিক উপযোগী। এই লাইনটা আমরা লিখে নেব, এটা হলো জ্ঞানমূলক। ঘয়ে দৃশ্যকল্প 2 এর চিত্র 1 লিনিয়ার কাঠামো এবং চিত্র 2 হলো ট্রি কাঠামো। এদের মধ্যে বৃহৎ সুবিধাজনক শিক্ষামূলক ওয়েবসাইট বানানোর জন্য চিত্র 2 বা ট্রি কাঠামো অধিক উপযোগী। এবার আমরা লিখবো এভাবে যে একটি বৃহৎ বা বহু সুবিধাযুক্ত শিক্ষামূলক কাঠামো বানানোর জন্য ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো অধিক সুবিধাজনক। কারণ কি? কারণ হলো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে সমস্ত ডকুমেন্ট পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে হায়ারার্কিক্যাল কাঠামো সবচেয়ে সহজ ও জনপ্রিয়। এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত থাকে। হোম মেনু, সাব মেনু বা অন্যান্য পেজের লিঙ্ক থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেমন স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই লিঙ্ক ট্রি কাঠামো ব্যবহার করা হয়। এছাড়াও লিনিয়ার কাঠামোতে আমাদের কি থাকে? এছাড়াও
এবার হচ্ছে লিনিয়ার কাঠামো। হ্যাঁ, লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয় আমাদের কি একটি ওয়েবসাইটের পেজের নির্দিষ্ট ক্রম আসলে ভিজিট করার জন্য একটু প্রয়োজন হয় লিনিয়ার কাঠামো। এই পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা ইউজাররা ভিজিট করতে পারে। এই কাঠামোর মাধ্যমে ইচ্ছা মতো নির্দিষ্ট পেজে যাওয়া যায় না, সংক্ষিপ্ত বা ছোট আকারের কাঠামোতে এটি ব্যবহৃত হয়। তাই শিক্ষামূলক ওয়েবসাইট বানানোর জন্য লিনিয়ার কাঠামোর থেকে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো অধিক উপযোগী। এভাবে নিজেদের মতো লিখে দেবো, কিন্তু ঘ নাম্বার নিজেদের মতো লেখা, নিজেদের মতো লিখে দেবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের জয়পুরহাট, কিন্তু জয়পুরহাট গার্লস কলেজের 6 নং প্রশ্নের সব। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে আসসালামু আলাইকুম।